হরে কৃষ্ণ 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 হরে হরে তবে যাও দক্ষিণা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বেশ তাই তুমি কাজ করো তুমি আমার ঠাকুরটা করবে বসে বসে না করবে আর প্রতিদিন প্রসাদ পাবে তুমি এই ঘুরে বসে তোমার স্বাগত করবে আর আমি চলে যাবো আমি চলে যাবো সেই পুরীর বাড়ি। তার যে তালপাতার কুঠির ছিল তালপাতার কুঠিরে রেখে নবদ্বীপে চলে গেল। নবদ্বীপে গিয়ে আমার মহাপ্রভুর সঙ্গে হরিদাস ঠাকুর পুরীর ধামে রওনা হন। জগন্নাথ দেবের মন্দিরে কিছু আগে সমুদ্রের কূলে হরিদাসকে বসিয়ে রেখে মহাপ্রভু চলে গেলেন কোথায়? জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরে চলে গেলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর প্রতিনিয়ত ওই সমুদ্রের কূলে 3 লক্ষ বার জপ করে হরিদাস ঠাকুর 3 লক্ষ বার জপ না করে ছোট গাঁও 3 লক্ষ বার জপ না করে জল পর্যন্ত গ্রহণ করে না। আর আমার প্রভু কি করে? প্রভু কি করে? প্রতিনিয়ত জগন্নাথ দেবের মন্দির থেকে হরিদাসের জন্য প্রসাদ পাঠিয়ে দেয়। আজও প্রসাদ পাঠিয়েছে না। তাই গোবিন্দ দাস কি করলেন? গোবিন্দ দাস প্রসাদ মাথায় করে নিয়ে হরিদাসের সম্মুখে গিয়ে হাজির হলেন। বললেন, এই যে মহাপ্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, তুমি প্রসাদের সেবা করো। আস্তে মায়েদের কাছে একটি অনুরোধ, যদি কখনো কেউ প্রসাদ দেয় প্রসাদটা গ্রহণ করবেন কেমন ভাবে জানেন? হাতে নিয়ে, আপনার হয়তো মুখে কিছু আছে, আপনি প্রসাদটা খেতে পারছেন না, হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে আবার তার কাছে দিয়ে দেবেন। তাহলে প্রসাদের অবমাননা করা হলো না, প্রসাদকে সম্মান জানানো হলো। হরিদাস ঠাকুর কি করলেন? তার জব এখনো সমর্পণ হয়নি, তাই প্রসাদটা নিয়ে মাথায় ঠেকিয়ে আবার গোবিন্দ দাসকে দিয়ে দিলেন। গোবিন্দ দাস জিজ্ঞেস করলেন, হরিদাস তোমার কি শরীর অসুস্থ? বললেন, না আমার শরীর অসুস্থ নয়,
আমার মন অসুস্থ, সাক্ষাৎ চেয়েছে। তাই মহাপ্রভু স্বয়ং কি করলেন? হরিদাসের কাছে গেলেন। হরে কৃষ্ণ হরে বললেন, হরিদাস, তুমি আমাকে ডেকে পাঠিয়েছ? কৃষ্ণ হরিদাস, তুমি কি আমাকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ প্রভু। হরে রাম প্রভু, হ্যাঁ, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। রাম ত্যাগ করতে চাই, তা কেমন ভাবে শুনবেন প্রভু? বলো। আপনার কোলে মাথা রেখে, আপনার ওই নয়নে নয়ন রেখে আমি এই দেহ পরিত্যাগ করতে চাই। এই আমার হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমার মনে বাসনা, আমি তোমার কোলের উপরে মাথা রেখে তোমার নয়নে নয়ন দিয়ে ইহলোক থেকে পরলোকে যেতে চাই। বেশ, প্রভু বললেন, বেশ, তুমি লীলা স্মরণ করতে চাও, তোমার ইচ্ছা অপূর্ণ থাকবে না। তাই মহাপ্রভু আমার কোল বেঁধে দিলেন। হরিদাস ঠাকুর কি করলেন? কোলের উপরে মাথা রেখে তার নয়নে নয়ন দিয়ে যে তার নিথর দেহটা পড়ে আছে, তার যে পরমাত্মা পবিত্র চরণে বিলীন হয়ে গেছে। তাই মহাপ্রভু আবার কি করলেন? মহাপ্রভু মহাপ্রভু নিজ হস্তে ওখানে বালি খনন করে হরিদাসের সমাধি দিলেন। মায়েদের সমাধি দর্শন হবে, মহাপ্রভুর গম্ভীরা দর্শন হবে। আপনার তো সমুদ্র দেখা হবে, এক কাজে অনেক কাজ হবে মা। হ্যাঁ, সবাইকে বলছি, আমরা যারা সনাতন ধর্মের মানুষ, প্রত্যেকের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা দীঘায় না গিয়ে যে পয়সা দীঘায় গিয়ে খরচা করে সেটা না করে পুরীতে যাবেন। অন্তত জগন্নাথ দেবকে দর্শন হবে। হরি হরি বল। তাই মহাপ্রভু কি করেছিলেন? নগরে নগরে ভিক্ষা করেছিলেন, নিজ হস্তে ভিক্ষা করে, নিজে প্রসাদ তৈরি করে ভক্তদের মধ্যে বিতরণ করেছিলেন। তাই আমরা ভক্ত ভগবানের মিলন দেব, উলুধ্বনি করবে, জয়ধ্বনি করবে। আজকে আমরা হরিদাসের সমাধি দিয়েছি। যদি কারো মনে কিছু বাসনা হয়, কারণ হরিদাসের সমাধি হচ্ছে জাগ্রত মা, হরিদাসের সমাধির উপরে যদি কেউ মনে করেন কিছু দান করবেন, করতে পারেন। কারণ হরিদাসের সমাধির উপরে দান করলে যে আশা নিয়ে দান করেন তার আশা পূর্ণ হয়। আমরা মিলন সুর গাইব। ও ভক্ত ভগবানের মিলন হলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে হরে